নিয়ে আর মন্টু ভাই ছিল, চাপাত ভাই ছিলেন, তারা বের হলে পরে আমাকে যেটা ছিল তৎকালীন আমাকে বলে যে আপনি বেরিয়ে যান। সিরিয়াস ভাইয়ের মনটা বেশ খারাপ হয়ে গেছে যে আমি চলে যাচ্ছি, খুব মন কি আমাকে বলা হয় যে শোনো সিরিজ ভাষা তুমি চলে যে আমার কোনো ভুলা দেবে না কোনো। আমি ভাই কি বলে আপনার কোনো বলি আমি আইসাই তাৎক্ষণিক কায়ু বাইরে পাইলাম তেল কেটে, যেহেতু আমাদের বাসা লালবাগ, সেখানে সবাই আমাকে লোকজন আসছে কায়ু ভাইকে বলা যে ভাই যে প্রকারে হোক ইলিয়াস ভাইকে বের করে একটা বন্দোবস্ত করেন, কোথায় গিয়ে লাগে। তখনকার আমাদের যে ভগবান ভাই ছিলেন যে ডিটেনশন শাখা থেকে সিনিয়র সহকারী হচ্ছে আমাদের মানিক ভাইও জেলখানায় বলে ভাই তা ইলিয়াস ভাই ঠিক করে। তারপর যাই হোক ইলিয়াস ভাই আমি ওইখান থেকে সবাইকে নিয়ে আসতাম, আমাকে নিয়ে আসতে ইলিয়াস ভাই বিকালবেলা বের হয়ে গেলে এই স্মৃতিগুলো এবং এরপর থেকে এরশাদ পথের পর থেকে প্রতিনিয়ত আমরা দুজন, আমার মোটরসাইকেল ছিলেন, আমরা দুজনে মোটরসাইকেলে মানে জোড়ায় মানিক যেটা বলে বড় ভাই ছোট ভাই সম্পর্ক, তার সাথে একসাথে আমরা আমার বাসায় তখন দেখা ছিল যেহেতু হলের ঠিক ছিল না, আদিম করে আমার বাসায় আমরা একসাথে দেখতাম এবং অনেক দিন যাবো। তারপরে যাই হোক এই যে ভাবির সাথে বিয়ে সাথে হওয়ার পরে আমাদের সেই বাসা দিলেন অনেক অনেক স্মৃতি। ইলিয়াস ভাই স্মৃতির কথা মনে করলে আমি তো নিজেকে কন্ট্রোল করতে পারি না, কারণ শেষ এটা আমরা জানি 2012 সালের পূর্বে একটি মুক্তিযোদ্ধা সমাবেশ হয়েছিল আমাদের এখানে। ইলিয়াস আমাকে আমি এক জায়গায় ছিলাম, তখন স্বেচ্ছাসেবক থেকে তিনি আমাকে ফোন দিল, এই মিয়া তুমি কোথায়? আমি অনুষ্ঠান ভালো, তুমি এক্ষুনি তুই বাচ্চা মালিক। আমি দৌড়ে মোটর থেকে গেলাম ওইখানে, এই মিয়া চলো তোমার সাথে জরুরি কথা আছে। যাই হোক আমাদের কিছু ইনস্ট্রাকশন ছিল তৎকালীন প্রোগ্রামটাকে কীভাবে সাকসেস করা যায়, আমাদের হাইকমান্ডের নির্দেশ ছিল। যাই হোক এই যে তার যে সাংগঠনিক দক্ষতা, এটা ভাই সত্যিকার অর্থে আমার বোঝাটা আমার সুবিধা নাই, ভাষা নাই, এবং তার সাংগঠনিক সবসময় তার কথাবার্তা চাল চলন। সিলেটে আমি দেখেছি আমাদের যখন আমি তার সাথে ছিলাম একদিন সিলেটে টিপাই মুক্তি আসছে আন্দোলন, তার কি জোরালো বক্তব্য, ওই টিপাই মুক্তি ভারতের রক, তাকে তখন আর বাংলাদেশের গোয়েন্দারা মিলে তাকে গুম করা হয়েছে। সত্যিকার ইলিয়াস ভাই নেই, আজকে ইলিয়াস ভাই মতো অনেকেই আমরা যারা আছি, ইলিয়াস ভাইয়ের জন্য আমাদের সবাই স্মরণ করা উচিত এই দিকটাকে। কারণ সে এই দলের জন্য ছাত্রদল থেকে একজন দুইজন নির্বাচিত সভাপতি সদস্য ইলিয়াস ভাই এবং সাধারণ সম্পাদক ছিলেন আমাদের ইলিয়াস ভাই নির্বাচিত, এই দুজন তাদের যে ত্যাগ এই যে ইলিয়াস ভাই সেটা বলার কোনো ই নাই। তাই আজকে আমরা সবাইকে অনুরোধ করব এই প্রজন্মে যারা আছেন সবার প্রতি, ইলিয়াস আলী কোনো ব্যক্তি সাংগঠনিক লোক ছিলেন এবং উনি একজন মেধাবী ছাত্রনেতা ছিলেন। মেধাবী বলতে চাই উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্সে ছাত্র ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়েন এখানে যারা আছেন, বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট কয়েকটা সাবজেক্টের মধ্যে অন্যতম ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয় ফিনান্স আছে, সেই সাবজেক্ট একজন ছাত্র ছিলেন এবং তৎকালীন স্বৈরাচার এরশাদ 11 জন ছাত্রদেরকে বহিষ্কার করেছিল, তার মধ্যে ইলিয়াস ভাই ছিলেন এক অন্যতম। তারপরে সেই কোনো আপোষ করিনি, ইলিয়াস ভাইয়ের ত্যাগ করে। তাই আমরা এই 17 তারিখটা ষষ্ঠ ইলিয়াস ভাই যখন আছে সবাই আমরা চেষ্টা করবো ওনার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। আমরা জানি না ইলিয়াস ভাই আজকে কোথায় আছেন, আমি মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, আবেদন করি, দোয়া করি যাতে করে ইলিয়াস ভাই আমাদের মাঝে ফিরে আসুক। কারণ তার মা তারা মন্দিবী এখনো 90-এর উপরে বয়স, সে এখনো জানা আমাদের বিছানায় ইলিয়াস ভাইয়ের জন্য সারাক্ষণ 5 ওয়াক্ত নামাজ পড়ে কান্না করছে সে কখন ফিরে আসবে। কারণ ইলিয়াস ভাই একজন সাংগঠনিক ছিলেন এবং হাসিনার আতঙ্ক ছিলেন যে শেখ হাসিনা প্রতি সংসদে জানিয়ে 90 সালে বলেছিলেন ইলিয়াস এই খালেদা জিয়ার ইলিয়াস আমার রক্ত চায়, ইলিয়াস আমার এই শেখা চায়, এই শেখ হাসিনা সংসদ আগে জানিয়ে বলেছিলেন। তারপর ইলিয়াস ভাই কোনো কখনো মাথা নত করেনি। তাই আজকে আমরা এই আলোচনার সময় আমাদের প্রধানমন্ত্রী যে জিতু ভাই আছেন, জিতু ভাইয়ের সাথে কথা বলে উনি বললেন একটা আমরা কীভাবে একটা সুন্দর একটা প্রোগ্রাম করা যায়। আমাদের সমস্ত সাবেক ছাত্রদেরকে সবাইকে দাওয়াত দিয়েছি যাতে আমরা এই দিনটা, বিশেষ করে ইলিয়াস ভাইয়ের দিনটা আমরা তাদেরকে যথাযথভাবে পালন করতে পারি। চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাবেক এমপি আবুল খায়ের ভূঁইয়া উপস্থিত রয়েছেন, যার জন্য আজকে
এই আয়োজন, এই প্রতিবাদ সভা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গুম হওয়া ইলিয়াস আলী সহধর্মিনী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য নিজাম হাবিব উপস্থিত হয়েছেন, বিএনপি যুগ্ম মহাসচিব খালিদ কবির খোকন, যুগ্ম মহাসচিব আব্দুল সালাম আজাদ, আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল, আব্দুল খালেক, জেরাল হোসেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সবাই মিলে ইলিয়াসের জন্য এই সভার আয়োজন করছেন, তার গুম দিবস পালন করছেন। এটা অত্যন্ত বেদনাদায়ক আমাদের জন্য। আমরা প্রতিদিনের মতো হাসছি, আনন্দ করছি, আনন্দের দিনে অনেক কিছুই আমরা করছি, কিন্তু আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ জনরা যে আমাদের মধ্যে নেই, আমরা কয়েকদিনই বা তাদের কথা মনে করি, যারা এতই ঘনিষ্ঠ ছিল। আমাদের তো যখন ছাত্র রাজনীতিতে প্রবেশ করি, নাম লেখায়, তখন কিন্তু আমাদের ধ্যান জ্ঞান সব এই রাজনীতি। কোথায় পরিবার, কোথায় বাবা মা, আমাদের সব কিছুর আধার যেন আমাদের এই দল, এই রাজনীতি। সুতরাং রাজনীতির যারা আমরা সহকর্মী, আমরা তো অনেকেই হচ্ছে অত্যন্ত ঘনিষ্ঠ জন, সমাজে আমাদের আরো যারা পরিচিত লোকজন আছে, সেই হিসাবে ইলিয়াসও অত্যন্ত ঘনিষ্ঠ জন। ছাত্র রাজনীতির সুবাদে আমাদের পরিচয়, তারপরে তখন বাংলাদেশের বৃহত্তম ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দল, যার নির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদক হয়েছিলাম আমি। অনেক দিক থেকে কেন জানি তার সাথে অনেক বিষয়ের মিল হয়েছে। দুজনের মধ্যে বৈশিষ্ট্যগত কিছু পার্থক্য থাকলেও সে একটু সেন্টিমেন্টাল, অনেক সময় যেটা বলে খুব অ্যাগ্রেসিভলি বলে, সেই তুলনায় আমি একটু শান্তশিষ্ট স্বভাবে। খালিদ কবির খোকনও ইলিয়াস আলীর অত্যন্ত ঘনিষ্ঠ জন, সেও শান্তশিষ্ট স্বভাবে, কিন্তু আমরা তার অন্তরের পাঠটা নিতে পেরেছি, তার অন্তরের মানচিত্রটা দেখেছিলাম। সেখানে একটা কোমল শিশুর মতো তার অন্তর, এটাই থেকে সবথেকে ভালো লাগা। তখন হয়তো জোরালো কথা বলতো, জোরালো প্রতিবাদ করতো, আমাদের সাথে অনেকে বলতো না ভাই এটা ঠিক হবে না,